সতীনের সতীনের চুল ছেড়াছেড়ি শুনছি, মানে আজকালকে দুইটা বিয়ে মানেই হচ্ছে সতীন, ঘরে সতীন আনা। কিন্তু এই সতীন এখন থেকে মেলায় উঠাইছে কেটা মগো মিলি আপু উঠাইছে সতীন মোচর, অর্থাৎ সতীন মোচর কি আমি বুঝি না, তবে সতীন চুল ছিঁড়াছিঁড়ি এরকম একটা কিছু হইবে মনে হয়, যে কারণে সতীন মোচর নামে এটা পুরনো একটা ঐতিহ্য নাকি। আগে কিন্তু বেটাকে দুইটা তিনটা করে বউ বললে এক ঘরের মধ্যেই থাকতে, একজনের মাথায় একজনে বিলি দিতে তেল দিতে, এক কথায় অসাধারণ আসলে। কিন্তু এই পুরনো ঐতিহ্যটারে মিলিয়ে আপু আবার এটা কি মিলিয়ে জানি, এই যে বানিয়েছে সতীন মোচর, অর্থাৎ সেই পুরনো জমানার সতীন মোচর। এই মোচরটা কেমন, সতীনের পেঁয়াজ থাকে কিন্তু এটার পেঁয়াজ আছে কিনা জানি না, একটু খাই দেয় আসলে মোচরটা কেমন লাগে। যে অসাধারণ অসাধারণ। আচ্ছা মিলিয়ে আপনার মতো এত বুদ্ধি আইলে কেমন সতীন মোচর বানাই দেবে? এটা 150 বছর পুরনো একটা রেসিপি। 150 বছর আগে তো আপনি আসলে নরসিংদীর আমি ছিলাম না, তাতে কি ঐতিহ্য তো আমাদের ধরে রাখতে হবে। মানে আপনার দাদি নানির কাছে শুনছেন নাকি? হ্যাঁ এরকমই হবে। 150 বছর আগে সতীন মোচর নামে পিঠা, এইটা মিলিয়ে বানাইছে, এক কথা কিন্তু অসাধারণ। কারণ আমাদের কিন্তু ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, বিশেষ করে পিঠা পুলিগুলো টোটালি হারিয়ে যাচ্ছে। এখন সবাই চিকেন ফ্রাই, চিকেন বিভিন্ন ধরনের আইটেমের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। জাস্ট এটা আমাদের পিঠার ঐতিহ্যটা যেন না হারিয়ে যায়, এই জন্য এই পিঠা আইটেমটা নিয়ে আমার কাজ করি। এক কথায় অসাধারণ 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 অসাধারণ। এই সতীন মোচর পিঠা আমি কোনোদিন খাইনি, আজকে খাইছি, অসাধারণ লাগতেছে। কয় সতীন আসলে জানি না, আগে কিন্তু 7 সতীনও আসলে। তবে এই সতীন মোচর পিঠা যেহেতু খাইছি, এক কথায় অসাধারণ, ভাল লাগতে আছে, কোনো ই না। এইদিকে খাই কিন্তু এইদিকে জিভটায় পানি আইতে পারে, আমি জানি না, কিন্তু আমি এইদিকেও দিতে চাই। ও মারে মা, যদি কয় পিঠে আনছে, যদি কয় বাস্তব জীবনে সতীন আনন্দ করে, তাই হ্যাঁ খাইছে। আমার আইটেম হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, আচার, ডেজার্ট আইটেম, এবং স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁসের গোশ, চালের রুটি, এবং হাঁসের গোশের সাথে খুলনার বিখ্যাত চুইঝাল। চুইঝালও আছে? হ্যাঁ। আর কি করেন? এছাড়া যেটা এখন পর্যন্ত 3-4টা আইটেম আমার শেষ হয়ে গেছে, যেমন দুধ পাক্কন শেষ হয়ে গেছে, শুধু পাক্কন যেটা চিনি শিরায় সেটাও শেষ হয়ে গেছে, শাহি টুকরা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এরকম 3-4টা আইটেমই আমার শেষ। আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। আচার আছে কত প্রকার? 8-10 আইটেম হবে আচার। চালতার আচার আছে 2 আইটেম, জলপাইয়ের আচার আছে 3 আইটেম, মাশরুমের আচার আছে যেটা একবারে টোটালি আনকমন, মনে হয় না কলাপাড়ায় এটা কেউ আর করেছে। আমি তো আমার কাছেই পাবেন মাশরুমের আচার। এছাড়াও মাশরুমের স্যুপ, এটাও পাওয়া যাবে আমার কাছে। মাশরুম চপ এটাও দিতে পারবো, যেটা আসলে কলাপাড়া মনে হয় না কেউ করে। যেহেতু আমি উদ্যোক্তা, আমি চাচ্ছি আনকমন কিছু আইটেম আমার গ্রাহককে দিতে, এজন্যই আসলে মাশরুম নিয়ে কাজ করা। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।